এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের ডিজিটাল বিজনেস নিয়ে একটা বুমিং লাইভ হবে আশা করছি ইনশাআল্লাহ। এখানে আমরা বেশ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আমার সাথে আমাদের বিজনেস প্ল্যাটফর্মের আমার খুব প্রিয়, আমাদের সবার খুব প্রিয় অনেকজন পার্টনাররা জয়েন হয়েছেন। আমরা তাদের সাথে আমাদের বিজনেসটা নিয়ে ডিসকাস করব, জানার চেষ্টা করব। সো আপনাদের কারো যারা দেখছেন তাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জিজ্ঞেস করতে পারবেন, আমরা অ্যান্সার করার চেষ্টা করব। পাশাপাশি আমরা মানে ভেরি বেসিক কমনলি আস্কড কিছু কোয়েশ্চেন এবং ইনফরমেশন নিয়ে এখানে আমরা লাইভটার মধ্যে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো সবাইকে সাথে থাকার অনুরোধ করছি। আমি আমার পরিচয়টা দিচ্ছি, যারা প্রথমবারের মতো দেখছেন আমাকে তাদের জন্য। আমার নাম হচ্ছে উম্মে ইতি। বর্তমানে আমি জাপানে আছি, গত 9 বছর ধরেই এখানে আছি। এখানে আমার ফ্যামিলি আছে এবং হচ্ছে ফ্যামিলিতে আমার হাজবেন্ড, 2টা বেবি আছে। আমি একটা ছোট পার্ট টাইম জব করছি এবং আমাদের এই ইন্টারন্যাশনাল ডিজিটাল বিজনেসটা ভেরি হ্যাপিলি আমি এখানে রান করছি আলহামদুলিল্লাহ। সো আমার পাশে যারা আছেন তাদের পরিচয়টাও আমি দিচ্ছি। আমার পাশে আমার সাথে জয়েন হয়েছেন আজকে মেহেদি ভাইয়া কানাডা থেকে। মেহেদি ভাইয়া কানাডাতে স্টুডেন্ট হিসেবে এসেছিলেন। উনি পড়াশোনা কমপ্লিট করে এখন একটা কর্পোরেটে জব করছেন। এখন পর্যন্ত মেহেদি ভাইয়া আমাদের বিজনেসে সবচেয়ে ইয়াং এন্টারপ্রেনার আমাদের এই প্ল্যাটফর্মে বাংলাদেশিদের মধ্যে। সো ভাইয়া খুবই সাকসেসফুল এখানে এবং খুবই কাইন্ড পারসন। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার স্টেজে আসার জন্য এবং হচ্ছে আমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এখন ফয়সাল ভাইয়ার কাছে যাচ্ছি। ফয়সাল ভাইয়ার পরিচয়টা আমি বলছি। ফয়সাল ভাইয়াকে আমরা সবাই অনেক মানে সবাই চিনি, বেশ ভালোভাবেই চিনি। ফয়সাল ভাইয়া বর্তমানে লন্ডনে আছেন। উনি শিক্ষাগত জীবনের শুরু থেকেই অনেক ভালো স্টুডেন্ট ছিলেন। অ্যাকর্ডিংলি উনি লন্ডনে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছেন এবং উনি সেখানে বিভিন্ন ধরনের সামাজিক যেই সংগঠনগুলো আছে সেখানে সেবা দিয়ে যাচ্ছেন। ইসলামিক যেই ফাউন্ডেশন গুলো আছে সেখানেও উনি অ্যাক্টিভ আছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বর্তমানে উনি ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে ওখানে কাজ করছেন এবং আমাদের এই ইন্টারন্যাশনাল ডিজিটাল বিজনেসটা উনিও পরিচালনা করছেন আলহামদুলিল্লাহ। মোতাহের ভাইয়া আছেন কোরিয়াতে। মোতাহের ভাইয়ার ফ্যামিলি সহ ওখানে আছেন গত 14 বছর ধরে। উনি ওখানে একটা ভালো একটা কর্পোরেটে জব করছেন, পাশাপাশি আমাদের এই বিজনেসটা উনি রান করছেন। আর সুলতানা আপুর কাছে যাচ্ছি। সুলতানা আপু জয়েন করেছেন আমার সাথে জাপান থেকে। সো সুলতানা আপু এখানে ওনার ফ্যামিলিতে 2টা বেবি আছে, সেই বেবিদেরকে দেখাশোনার পাশাপাশি আমাদের এই ইন্টারন্যাশনাল বিজনেসটা উনিও সাকসেসফুলি রান করছেন আলহামদুলিল্লাহ। সো আজকের লাইভে আমি যে প্রশ্নগুলো কাভার করব, আমি এক্সকিউজ মি, আমার বিজনেস পার্টনারদের কাছে একজনের এক একজনকে এক একটা প্রশ্ন করে আমি অ্যান্সারটা নিব। সো আশা করছি যারা দেখবেন তারা ইনফরমেশন খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর কিছু বুঝার থাকলে অবশ্যই আমাদেরকে কোশ্চেন করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। সো প্রথম প্রশ্নটা নিয়ে আমি যাব মোতাহের ভাইয়ার কাছে। মোতাহের ভাইয়া, আমি প্রশ্নটা স্ক্রিনে রাখার চেষ্টা করছি। আমাদের এই বিজনেসটা কি এবং কিভাবে পরিচালিত হচ্ছে? কেউ যদি আমাদের এই বিজনেসটা করতে চায় কিভাবে শুরু করবে, তারা কি স্টেপ ফলো করে বিজনেসটা শুরু করবে, একটু যদি বলতেন প্লিজ। ধন্যবাদ আপু এবং উপস্থিত সবাইকেই। আশা করি সবাই ভালো আছেন। তো প্রশ্ন হচ্ছে আমাদের বিজনেসটা কি, কিভাবে পরিচালিত হচ্ছে, কেউ বিজনেস করতে চাইলে কিভাবে শুরু করবে, স্টেপগুলো কি কি আমি এক এক বলছি। আমাদের বিজনেসটা কি, এটা এক কথায় যদি বলি সেটা হলো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বিজনেস। তো এটা A to Z কিভাবে করতে হবে সমস্ত কিছু আমরা শিখিয়ে দিব আর কি। আর এটা কিভাবে পরিচালিত হয় সেটা যদি বলতে সেটার অ্যান্সার হচ্ছে যে আমরা যুগ যুগ ধরে বিজনেস করে আসছি বিভিন্ন কিছুতেই। এটা সাধারণত সব বিজনেস আগে ছিল আপনারা যখন টিভিতে অ্যাড দিত বা বিভিন্নভাবে প্রচারণা করতো। তো আমাদের এই বিজনেসটা কিন্তু নতুন না, অনেকের কাছে নতুন, বাট আমাদের এটাও কয়েক যুগ যাবত চলছে এবং এটা সাকসেসফুল ভাবে রান হচ্ছে কয়েক যুগ যাবত। এই বিজনেসটি আগে অফলাইনে ছিল, এখন বিগত 8 বছর যাবত এটা সবকিছু যেহেতু পরিবর্তন হয়েছে আর ইন্টারনেটের সুবাদে আমাদের বিজনেসটাও সেটাকে আপডেট করা হয়েছে সম্পূর্ণ টেকনোলজি এবং অটোমেশন সিস্টেম ব্যবহার করে এখন রান করছে প্রায় 8 বছর যাবত।
তো এতে সুবিধা কি, আমাদের মতো যারা আছি বিভিন্ন পেশায়, এই পেশার থেকেও আমরা এই বিজনেসটা সহজে রান করতে পারছি। এর কারণ 90% কাজ আমাদের এই টেকনোলজি বা অটোমেশন সিস্টেম করে দিচ্ছে, আর 10% কাজ আমরা আমাদের সুবিধা মতো সময়ে সেটা আবার ইন্টারনেটের মাধ্যমে আবার সমাধান করতে পারছি। মানে সরাসরি যে আমাদেরকে সময় দেওয়া বা যাওয়া আসা বা ড্রপ শিপিং এই ধরনের কোনো কিছু নাই। তো এটা হচ্ছে আমাদের এইভাবেই পরিচালনা হয়ে আসছে, যার কারণে আমাদের জন্য মানে আশীর্বাদ বিজনেসটা। বা আমার মতো যারা আছেন বিভিন্ন দেশে পরিবার পরিজন নিয়ে আছেন, তাদের জন্য এটা মানে কি বলবো, মানে যত যাই করেন এর চেয়ে সহজ এবং সুবিধাজনক বিজনেস আমার মনে হয় নাই। আচ্ছা, এরপরে হচ্ছে কেউ যদি আমাদের এই বিজনেস শুরু করতে চায়, কিভাবে শুরু করবে? আপনি বিজনেস বলেন, যে কোনো জায়গায় জব বলেন, যেখানেই যান না কেন, আপনি একটা অফিসে যদি নতুন জয়েন করেন, সেখানে আপনি সহজে সবকিছু বুঝতে পারবেন একদিনই। আপনাকে একটু সময় ব্যয় করতে হবে, স্টেপ বাই স্টেপ যখন আপনি সবকিছু জানবেন, কিছুদিন সময় দিবেন, তখন আস্তে আস্তে সমস্ত কিছু আপনি জানা হয়ে যাবে। তো আমাদের বিজনেসটা অনেকের কাছে নতুন, অনেকে অনেকবার প্রশ্ন করে থাকেন, এভাবে তো আসলে অ্যান্সার দেওয়া যায় না। স্টেপ বাই স্টেপ যদি অগ্রসর হন, সমস্ত কিছু আপনার জন্য সহজ হবে, আর আমাদের জন্য সহজ, যেহেতু আমরা সবাই কর্মব্যস্ততার মধ্যে থেকে এই বিজনেসটা সাধারণত রান করি। তো আমাদের এটা 3টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দিবেন। এতে করে আপনার ইমেলে 90 মিনিটস এর একটা ওয়েবিনার যাবে। এই ওয়েবিনারটা আপনি একাধিকবার দেখতে পারবেন সুবিধা মতো সময়ে। এছাড়া প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমাদের ওয়েবিনার হয়। এই ওয়েবিনারটা আপনি সরাসরি দেখতে পারবেন অথবা পরবর্তীতে রিপ্লে দেখার সুযোগ পাবেন, যা এই ইনফরমেশন গুলো আপনার ইমেলের মাধ্যমে যাবে, আপনি সেখান থেকেও এটা দেখতে পারবেন। তো দ্বিতীয় স্টেপ যেটা, আপনি প্রথম আগে এই জিনিসগুলো দেখবেন, কয়েক সপ্তাহ দেখতে পারেন, দেখে একটু রিসার্চ করতে পারেন। তারপর যদি ভালো লাগে যে আপনি না, এই বিজনেস সম্পর্কে আমি আরো ডিটেলস জানতে চাচ্ছি বা আমার জানা দরকার বা দেখা দরকার, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় স্টেপে যাবেন। আমাদের দ্বিতীয় স্টেপ নিয়ে হয়তো বিস্তারিত আবার পরবর্তী প্রশ্নে আসছে, তাই আমি বলি দ্বিতীয় স্টেপে যখন যাবেন, সমস্ত কিছু আপনার কাছে ওপেন হবে। আপনি যা জানতে চান, যা রিসার্চ করতে চান, আপনি করতে পারবেন, জানবেন, বুঝবেন, দেখবেন, এবং আপনার কাছে অনেক সময় পাবেন এই জিনিসগুলো রিসার্চ করার মতো। দেন যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনি আমাদের থার্ড স্টেপে যাবেন। থার্ড স্টেপে আপনার পেপার ওয়ার্ক সাবমিট করবেন। এরপর আমাদের কিছু প্রসিডিউর আছে, এগুলো কমপ্লিট করার পরে আপনি ফাইনালি যদি ইচ্ছে হয়, আপনি বিজনেস রান করতে পারবেন। তো এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা। তো ধন্যবাদ, খুব কন্টিনিউ করবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া। খুব সহজ এবং সুন্দর করে আপনি অ্যান্সারটা দিয়েছেন। সো আমাদের বিজনেসটা মূলত সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল চ্যানেলস গুলোতে আমরা যে মার্কেটিং এর যে পার্টটা আমরা করছি, সিস্টেমটাকে আমরা যে প্রমোট করছি, এই বিজনেসটা মানে ফ্র্যাঞ্চাইজ মডেল, বিজনেস মডেল আমরা বলি। অফকোর্স এটা ফ্র্যাঞ্চাইজ মডেলের মতো অনেকটা। এইটা ভেরি ইজিলি যে কোনো মানুষই করতে পারবে, শুধুমাত্র বেসিক কম্পিউটারের নলেজ, সহজ ইংরেজি ভাষা পড়তে পারা, পড়ে বুঝতে পারা, এবং হচ্ছে আপনার শিখার জন্য যদি পজিটিভ মাইন্ডসেট থাকে, তারা অবশ্যই বিজনেসটা করতে পারবে। কিন্তু বিজনেসটা খুবই ইজিলি করা সম্ভব, বাট একটু ইউনিক কনসেপ্ট নিয়ে বিজনেসটাকে ডিজাইন করা হয়েছে, সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছে। সো ইউনিক এই কনসেপ্টটাকে অফকোর্স বিজনেস শুরু করার আগে আপনারও জানা উচিত, বোঝা উচিত যে বিজনেসটা কি এবং কিভাবে পরিচালিত হচ্ছে। সো অ্যাকর্ডিংলি আপনি ডিসাইড করবেন এই বিজনেসটা আপনার জন্য কিনা বা আপনি এলিজিবল কিনা, দেন আপনি নিজের মতো করে বিজনেসটাকে চুজ করতে পারবেন ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। সো এখন আমি বিজনেসের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে যাচ্ছি মেহেদী ভাইয়ার কাছে। বিজনেসটা আমরা, মোতাহের ভাই যে বললো মেহেদী ভাইয়া, যে আমাদের 3টা স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়। তার মধ্যে প্রথম স্টেপটাতে আমরা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের যে প্ল্যাটফর্ম জায়গাটার পরিচিতি সেটা আমরা পাচ্ছি, সেখানে যে যে কমিউনিটিতে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করব, এখানে কারা কাজ করছে বা পরিচিতিটা, যে জায়গাটাতে অ্যাকচুয়ালি আমরা কাজ করব। সো দ্বিতীয় স্টেপে আমরা মানে
যেই বিজনেস শুরু করব সেটার মানে দ্বিতীয় স্টেপটাকে আমি বিশেষ করে এখানে হাইলাইট করছি। বিজনেসটা শুরু করার মধ্যে আমাদের দ্বিতীয় স্টেপটাই আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই স্টেপটা কেন গুরুত্বপূর্ণ এবং হচ্ছে কেন আমরা এখানে $149 পে করতে বলি মডেলটা দেখার জন্য, একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অনেক অনেক ধন্যবাদ ইতি আপু আজকে লাইভে আমাকে ইনভাইট করার জন্য। যারা পার্টিসিপেন্ট আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো আপু, কোয়েশ্চেনটার মধ্যে আমার কাছে মনে হয় কোয়েশ্চেনটা একটু ভুল আছে। আপনি বলছেন যে বিজনেস শুরু করার স্টেপগুলোর মধ্যে কোন স্টেপটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় প্রত্যেকটা স্টেপই এখানে গুরুত্বপূর্ণ। কারণ আমি স্টেপ 2 সম্পর্কে যদি কথা বলি, কিন্তু স্টেপ 1 যদি কেউ না নেয়, কেউ যদি অ্যাকশন না নেয়, সেক্ষেত্রে কিন্তু সে স্টেপ 2 তেও যেতে পারবে না, রাইট? এটা ট্রু, কিন্তু ডিসিশন মেকিং এর কথাটা মিন করেছি, ওই শব্দটা ব্যবহার করলে কোশ্চেনটা সঠিক হতো। ঠিক আছে ভাই, বলেন। দ্যাটস ফাইন। সো প্রথমেই আমাদের স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে আমরা প্রথমে হচ্ছে সাপোজ আমরা অনেকের অ্যাড দেখতেছি, আমার অ্যাড অনেকে দেখতেছি, ইতিপুর অ্যাড দেখতেছে, মোতার ভাই অ্যাড দেখতেছে, আমাদের সবারই অ্যাড সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, কেউ না কেউ দেখতেছে। এখন দেখার পরে প্রথম স্টেপটাই হচ্ছে আমি একটা মানুষকে জিজ্ঞাসা করতেছি যে বিজনেসটা কি, এবং বিজনেসটা কি এটা জানার জন্য তো স্টেপ বাই স্টেপ আমাকে কিছু না কিছু ফলো করতে হবে। সো প্রথম স্টেপেই হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেসটা নিয়ে আমাদের নিজেদের ওয়েবসাইটে আমরা রেজিস্ট্রেশন করে দিই, অথবা আপনারা চাইলে আমাদের নিজেদের ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরাই রেজিস্ট্রেশন করে বিজনেসের প্রথম ধাপটা কমপ্লিট করতে পারবেন। এবং সাথে সাথে আপনারা হচ্ছে 90 মিনিটস একটা ওয়েবিনার পাবেন, অর্থাৎ 90 মিনিটস একটা লাইভ ভিডিও হয় আমাদের এভরি টিউসডে এবং থার্সডেতে। সো সেটাতে জয়েন করতে পারেন, অথবা সেটা রিপ্লে দেখতে পারেন। সবকিছু আপনার কাছে অটোমেটিক্যালি চলে যাবে। সো এটা ছিল একটা ওয়ান অফ দি গুরুত্বপূর্ণ একটা স্টেপ বিজনেসের। এখন আসছে সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপটা হচ্ছে সবাই বললো আমরা আগেই যে $149 পে করে বিজনেসের সাইন আপ করা এবং ইন ডিটেইলস সম্পর্কে জানা। এই স্টেপটা হচ্ছে তাদের জন্য যারা বিজনেস নিয়ে সিরিয়াস। অর্থাৎ আমরা যখন একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করতেছি সোশ্যাল মিডিয়াতে, দিনে সেটা আমার অ্যাড 5,000 মানুষ দেখতেছে। এখন 5,000 মানুষ তো বিজনেস নিয়ে সিরিয়াস না, বা 5,000 মানুষ তো বিজনেসটা করতে চায় না, রাইট? কিছু মানুষ আছে চোখের সামনে আসছে, স্ক্রল ডাউন করলাম, হাই কি বিজনেস বলেন। কেউ আছে সিরিয়াসলি আমাকে মেসেজ দিচ্ছে, মেহেদি আমি জানতে চাই কি বিজনেস, আমি অনেকদিন ধরে দেখতেছি। কেউ কেউ আছে মেহেদি আমি আজকে শুরু করতে চাই বিজনেসটা নিয়ে, রাইট? এই যে তিনটা ক্যাটাগরি মানুষের কথা বললাম, এই তিনটা ক্যাটাগরির মধ্যে কোন মানুষটা অ্যাকচুয়ালি আমার জন্য রাইট, বা আমার বিজনেসে কোন মানুষটা আমাকে ভ্যালু দিতেছে, সেটা বোঝার জন্য এখানে একটা সাইন আপ মানি রাখা হয়েছে, অর্থাৎ $149। এই মানিটা চাইলেই কিন্তু আমরা সরে দিতে পারতাম। হ্যাঁ, সাইন আপ মানিটা চাইলেই কিন্তু আমরা আমাদের বিজনেস স্ট্রাকচার কি, কমিশন কি, আমরা কোন কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সবকিছু আমরা ফ্রিতে দিয়ে দিতে পারতাম। কিন্তু তখন যেটা হইতো যে মানুষ এটার ভ্যালু করতে পারতো না। অর্থাৎ আমরা আমাদের সিস্টেমটা, আমাদের যে বিজনেসের যে মডেলটা, এটা একটা ভ্যালু ক্রিয়েট করার জন্যই আসলে আমরা এখানে একটা সাইন আপ মানির ব্যাপারটা রাখছি। এখন যখন আপনি সাইন আপ করতেছেন তখন কি পাচ্ছেন? তখন মেইনলি আপনি আমাদের বিজনেসের সিস্টেমটা সম্পর্কে A to Z জানতে পারতেছেন। কিভাবে? আপনি সাইন আপ করার সাথে সাথে উইদিন 15-20 মিনিটের মধ্যে আপনার কাছে অটোমেটিক্যালি ইমেইলে একটা ইমেল চলে যাবে, যেটার মধ্যে একটা লিঙ্ক দেওয়া থাকবে, একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে, যেটা ক্লিক করে আপনি বিজনেসের টোটাল 3 ঘন্টার 10টা ছোট ছোট ভিডিও দেখতে পারবেন। তো এই ভিডিওগুলো কি? এই ভিডিওগুলোর মধ্যে আছে হচ্ছে বিজনেসের জীবন বৃত্তান্ত, একদম 0 থেকে শুরু করে 100 পর্যন্ত। বিজনেসটা কি, বিজনেসের অন্য কোন বিজনেসের থেকে এটা আলাদা, বিজনেসে কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, বিজনেসে কি কোম্পানি আছে, কোম্পানি কতদিন ধরে আছে, কোম্পানি কিভাবে কি কাজ করতেছে, সবকিছু দেওয়া আছে। ইনভেস্টমেন্ট কত টাকা। তারপর যদি বলেন যে আমি কিভাবে টাকা ইনকাম করব, আমাদের বিজনেসে টাকা ইনকাম করার মাধ্যম কিন্তু একটা না, এখানে কিন্তু 3টার মতো মাধ্যম আছে। এখন আমি যদি আপনাকে একটা একটা করে বোঝানো শুরু করি, আমার মনে হয় যে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। তো সেই জায়গায় সাইন আপ করার পরে ওই ভিডিওগুলা খুব ইজিলি ভিডিও ট্রানজিশনের মাধ্যমে এবং খুবই ভালো একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করা হবে, যাতে আপনি ইজিলি বুঝতে পারেন। লেটলি আমাদের কমিশন প্যাটার্ন এবং সবকিছু দেওয়া আছে। ডান, আপনি ভিডিও দেখে ফেললেন। পাশাপাশি $149 দিয়ে সাইন আপ করার পরে আপনি পাবেন হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটি গ্রুপের অ্যাক্সেস। অর্থাৎ যেখানে গেলে আপনি দেখতে পারবেন এই যাবৎকালে যারাই বিজনেসটা করতেছে, লাইক আজ থেকে 5 বছর বা 10 বছর আগে যারা বিজনেসটা শুরু করছে, তারা এখন কোন পজিশনে আছে, তারা এখন কত টাকা ইনকাম করতেছে,
তারা বিজনেসটা কিভাবে শুরু করছে, আপনার কিভাবে শুরু করা উচিত, তখন এই জিনিসটা আপনি নিজেই যাচাই করতে পারবেন, রাইট? অর্থাৎ আমি গত বছর সেপ্টেম্বরে শুরু করছি, আমি আদৌ কি বিজনেস থেকে 1 টাকা ইনকাম করতে পারছি কিনা সেই জিনিসটা আপনি কমিউনিটি গ্রুপে গিয়ে দেখতে পারবেন আমাদের, ঠিক আছে? পাশাপাশি আপনি যখন বুক করতেছেন বা আপনি যখন সাইন আপ করতেছেন, তখনই আপনার একটা কোচিং কল ইনক্লুডেড থাকে। 1 ঘন্টার কোচের সাথে একটা কোচিং কল ইনক্লুডেড থাকে। কিন্তু যদি আপনি ভিডিওগুলো দেখার পরে মনে করেন যে ইয়েস, আমি কনফিডেন্ট, আমি বিজনেসটা করতে চাই, আমি মোটিভেটেড, এটাই আমার জন্য একটা ভালো একটা প্ল্যাটফর্ম, এটাই আমার জন্য গ্রো করার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম, প্ল্যান বি হিসেবে, ফাইন্যান্সিয়াল হিসেবে, এক্সট্রা ইনকামের জন্য, তখনই গিয়ে আপনি সাইন আপ করবেন, তখনই গিয়ে আপনি হচ্ছে কোচিং কলটা বুক করবেন। সো এই ছিল খুবই সিম্পল ভাবে আমি বলার ট্রাই করলাম। সো বেসিক্যালি এই সেকেন্ড স্টেপ যেটা $149 পে করে সবকিছু দেখা, এই স্টেপটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিজনেসের মধ্যে। আবার একটু মজার বিষয় বলি, আপনি সাইন আপ করছেন, আপনি 15 দিন সবকিছু 2-3 বার দেখে ফেলছেন, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে আমি মেহেদি এই বিজনেসটা আমার জন্য না। আমি 16 নম্বর দিন গিয়ে নিজে নিজে চাইলে আমি আমার যে $149 আমি পে করছি সেটা আমি আবার রিফান্ড নিতে পারবো, অথবা আমি যার সাথে কথা বলে পে করছি আমি তাকে বললেও সে আমাকে রিফান্ড করে দিবে। এখানে সেকেন্ড কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নাই, কারণ এই সিস্টেমটা এমন ভাবে সাজানো হয়েছে যে আপনি এখানে এসে কোনো প্রকার খারাপ মানে কোনো বিহেভিয়ার পাবেন না। অর্থাৎ আপনি আসছেন, দেখছেন, ভালো লাগছে, আপনি বিজনেসের নেক্সট স্টেপে যাচ্ছেন, আপনারা আসছেন, দেখছেন, ভালো লাগতেছে না, আপনি আপনার টাকা নিয়ে চলে যেতে পারবেন। সো এখানে আসলে থাকে না মন খারাপ করা, আমার থেকে একজন $149 নিয়ে নিয়েছে একটা জিনিস দেখানোর নাম করে, না, এরকম কোনো বিষয় নাই, এরকম কোনো মানুষ আমরা এখন পর্যন্ত দেখিও নি। রাইট? আরো হচ্ছে কেউ যদি রিফান্ড চায় উইদিন 15-20, আমার ম্যাক্সিমাম কেসে 15-20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে রিফান্ড হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, রাইট, অরিজিনাল পেমেন্ট মেথডে যাওয়ার জন্য। সো এটাও অনেক কুইক। অনেকে, আমি আমার নিজের কথাই বলি, আমি যখন বিজনেসটা শুরু করছিলাম গত বছর, আমি নিজে কিন্তু রিফান্ড নিয়ে নিছিলাম। অর্থাৎ আমি ফার্স্টে সাইন আপ করছি, করে ভিডিওগুলা 3 ঘন্টার ভিডিও আমি 2 ঘন্টা শেষ করে ফেলছি। আমি খুবই কিউরিয়াস ছিলাম, সাথে সাথে দেখে ফেলছি। আমি আমার যে মেন্টর তাকে বলছি আমার টাকা ফেরত দেন, আমি বিজনেস করবো না। আমাকে জাস্ট একটা কোশ্চেন করছে যে ক্যান আই নো দি রিজন। আমি লিখছিলাম যে আমার কাছে এনাফ সাফিসিয়েন্ট ফান্ড নাই, অর্থাৎ এখানে যে ইনভেস্টমেন্টের কথা বলতেছে সেটা আমার কাছে নাই। এজ এ স্টুডেন্ট আমি তখন মনে করছি আমার কাছে সেটা আমি পারবো না, তখনই আমি আসলে রিফান্ড নিয়ে চলে আসছি। কিন্তু তার 15 মিনিট পরে আমি আবার মেসেজ দিছি যে আপু আমি কোচিং কল বুক করতে চাই। হ্যাঁ, আমি জানতে চাই আরো বিস্তারিত, আমি কোচের সাথে কথা বলতে চাই। আমি জানি যে আমার কোচিং কল যদি বুক করি তাহলে কিন্তু আমি $149 ফেরত পাবো না, কিন্তু তারপরেও আমি কোচিং কল বুক করছি। এন্ড এখন তো আমি প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। ওই ওই মোমেন্টটা আবার ওই সাইন আপ করে, এই সাইন আপ যদি ওই সময় না করতাম তাহলে হয়তো এই জায়গায় আমি আসতাম না। এই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ একটা ছোট যাক, বড়। যাক, আলহামদুলিল্লাহ আমরা আপনাকে পেয়েছি ভাইয়া অ্যাজ এ পার্টনার। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক সুন্দর করে বলেছেন এবং সহজভাবে বলেছেন। এখানে মূলত বেসিক্যালি যেই 149 এর যে ব্যাপারটা, এটা আসলেই আমরা যারা বিজনেসটাকে প্রমোট করছি তারা যারা সিরিয়াস, এখানে 2টা রিজনে আমরা এই টাকাটা আমরা মানে বলি যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং দেখাটা দরকার। নাম্বার 1, আপনি হচ্ছে গিয়ে সিরিয়াসলি যদি বিজনেস নিয়ে আপনার ইন্টেনশন থাকে যে না অফকোর্স আমি ভিডিওটা নিয়ে বিজনেসটা নিয়ে সিরিয়াস, আপনি যখন টাকা পে করবেন আপনি সেই ভিডিওগুলো গুরুত্ব সহকারে দেখবেন। হ্যাঁ, আপনার তখন মনে হবে যে না আমি একটা জিনিসের মধ্যে টাকা পে করেছি, এটা অফকোর্স এখানে কিছু আছে, আপনি গুরুত্ব সহকারে সেই জায়গাটাকে দেখবেন। এবং আপনি হাজার হাজার ভিডিও কিন্তু আমরা ফেসবুকে আপনার হচ্ছে ইউটিউবে কিন্তু দেখি, কয়টা ভিডিও আমরা শেষ করি, তাই না? সো আপনি যখন টাকা পে করছেন অফকোর্স আপনি এখানে গুরুত্ব সহকারে দিবেন। আপনি বিজনেস করেন অথবা না করেন এটা আপনার ব্যাপার বা আপনাদের ব্যাপার, কিন্তু এখানে আমরা চাই আপনারা আমাদের বিজনেসের মডেল প্ল্যানটাকে গুরুত্ব সহকারে আপনারা দেখবেন এবং হচ্ছে ডিসিশন নিবেন। এবং নেক্সট রিজনটা হচ্ছে এখানে যে আপনারা যারা বিজনেসটা করতে চাচ্ছেন, এই টাকাটা 149 যেটা আপনারা মানে মডেল দেখার জন্য পে করছেন, এটা যাদের ডিসিশনটা ইয়েস হচ্ছে তাদের বিজনেসের সেট আপ পারপাসে এই টাকাটা ব্যবহার করা হবে। হ্যাঁ, আপনার
বিজনেস রান করার জন্য যা কিছু লাগছে আপনি তো এই প্ল্যাটফর্ম থেকে সবকিছু পাচ্ছেনই। সবকিছুই 149 এর মধ্যে ইনক্লুডেড থাকবে। আপনার ওয়েবসাইট, ফানেল, তারপরে হচ্ছে আপনার ট্রেনিং সাইট, তারপরে হচ্ছে আপনার বিজনেস রিলেটেড যা কিছু আছে, আপনি স্ট্র্যাটেজি কল বুক করছেন, সেই কোচের সাথে আপনি পরামর্শ করছেন, সমস্ত কিছু এই সিস্টেম পারপাসে আপনার ব্যবহার করা হবে 149। বাট আপনি যদি বিজনেসটা ডিসিশনটা নো হয়, আপনার তো এই সমস্ত কিছু লাগবে না, তাহলে এই 149 আপনার সিস্টেমে থাকার তো দরকার নাই। সেই ক্ষেত্রে আপনি ফেরত নিয়ে জাস্ট চলে যাচ্ছেন। এইটাই হচ্ছে মেইন, মানে বেসিক দুইটা রিজন আমি আমার মতো করে বলেছি। সো অনেক ধন্যবাদ মেহেদী ভাইয়াকে। এখন আমি আরেকটা প্রশ্ন নিয়ে যাব ফয়সাল ভাইয়ার কাছে। আমি স্ক্রিনে কোশ্চেনটা রাখছি। ফয়সাল ভাইয়া, আমাদের এই ডিজিটাল বিজনেস বা হচ্ছে আমাদের বিজনেসটা কেন করা উচিত? এখানে আমাদের কি সম্ভাবনা আছে একটু যদি বলতেন। জি, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রিয় সঞ্চালিকা মেহেদী আপু এবং শুভেচ্ছা আর নিরন্তর শুভকামনা আমার অন্যান্য প্যানেলিস্ট যারা আছেন, বিশেষ করে মেহেদী ভাইয়া, মোতায়ের ভাইয়া এবং সুলতানা আপু, এবং যারা আমাদেরকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, প্রত্যেকের জন্য আসলে শুভকামনা। আসলে প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক এবং দীর্ঘ আলোচনার দাবি রাখে, কিন্তু যেহেতু আমরা আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে, আমি খুবই সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব আমার নিজের থেকে। প্রথমে হচ্ছে, আমি যদি এক কথা বলি তাহলে আমি 3টা বিষয়ে বলতে চাই। প্রথমত হচ্ছে এখানে প্রয়োজনীয়তা, নিজের স্বপ্ন বাস্তবায়ন, এবং হচ্ছে মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের যে একটা দায়বদ্ধতা আছে, এই 3টা কারণে আসলে এই বিজনেসটা আমাদের করা উচিত। কারণ দেখুন, আমরা যদি পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসের দিকে যাই, তাহলে একটা সময় এরকম মানুষজন ছিল যে তারা ঘরবাড়ি তৈরি করতে জানতো না, তারা বনে জঙ্গলে বসবাস করতো, তারা রান্না বান্না করতে জানতো না, তারা কাপড় চোপড় পরতে জানতো না। তো সময়ের সাথে সাথে হচ্ছে কি, মানুষজন নিত্য নতুন অনেক কিছু আবিষ্কার করতেছে এবং সেগুলোর সুফলতা সবসময় মানুষজন ভোগ করেছে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা এসে, মাত্র যদি আমরা 50 বছর আগে ফিরে যাই, তাহলে দেখবেন আমাদের যোগাযোগ ব্যবস্থা কিরকম ছিল। আমার জন্মের আগে আমার আব্বা সৌদি আরব প্রবাসী ছিলেন, তখন তিনি একটা গল্প বলছেন যে এরকম হয়েছে যে 1000 মানুষের মধ্যে একজন মানুষ চিঠি লিখতে পারত। সবাই বিদেশে থাকে, কিন্তু বাড়ির সাথে যোগাযোগ করার জন্য সে চিঠি লিখতে পারতেছে না। একজন শিক্ষিত মানুষের কাছে চিঠি লিখতে আসছে, কিন্তু তার কাছে বাড়ি থেকে চিঠি আসছে, তোমার আব্বু অসুস্থ, তুমি দোয়া করবে। ওই চিঠিটা যখন তার কাছে পৌঁছাইছে, এর আগে কিন্তু তার আব্বা মানে মারা গিয়ে কবর দিয়ে তারপর সপ্তাহখানেক 2 সপ্তাহ চলে গেছে। এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল। কিন্তু সময়ের ব্যবধানে এসে এখন আমরা মাত্র একটা আঙ্গুলের স্পর্শ দিয়ে আমরা আমাদের আত্মীয় স্বজন, আমাদের আপনজনদেরকে আমরা হাজার হাজার মাইল দূরে থাকলেও আমরা তাদের সাথে কানেক্টেড থাকতে পারতেছি, তাদেরকে আমরা দেখতে পারতেছি, তাদের কথা শুনতে পারতেছি। তো আপনারা অবশ্যই আমার সাথে এই বিষয়টা নিয়ে একমত হবেন যে তথ্য প্রযুক্তির যে সুবিধাগুলো আমরা পাচ্ছি, অতীতের অনেক মানুষেরা কিন্তু এটা নিয়ে চিন্তাও করে নাই। অবশ্য দু একজন চিন্তা করছেন যারা স্মার্ট ছিলেন, জ্ঞানী ছিলেন এবং ওই সময়ের সেরা মানুষ ছিলেন। আমি যদি উদাহরণ হিসেবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা বলি, তিনি একটা কবিতায় বলছেন যে, আকাশ সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়ব লুটে, পাতাল ফেড়ে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় করে। তো উনি হাজার হাজার লক্ষ মানুষের মধ্যে একজন মানুষ ছিলেন যিনি এই স্বপ্ন দেখতে পেরেছিলেন, এবং আমরা খুবই প্রিভিলেজ, আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা সেই সময়টা উপভোগ করতেছি। আমাদের হাতের মোবাইলের কারণে, আমাদের ইন্টারনেটের কারণে গোটা বিশ্ব হচ্ছে এখন আমাদের হাতের মুঠোয়। সো এদিক থেকে আমরা আসলে যদি নিজেদেরকে নিয়ে চিন্তা করি, তাহলে আমরা খুবই সৌভাগ্যবান। তো তথ্য প্রযুক্তির এই যে জয় জয়কারের সময়, এখানে জীবনের প্রতি ক্ষেত্রেই বলা যায় আমরা ইন্টারনেট নির্ভর। আমরা যদি খাবারের কথা চিন্তা করি, আমরা খাবার অর্ডার করি। আমরা শিক্ষা নিয়ে যদি চিন্তা করি, আমরা বিভিন্ন কোর্স ইন্টারনেট থেকে করছি, কিংবা বলতে পারেন আপনি, বিশেষ করে আমরা যদি কোভিড-19 এর সময়টাতে দেখি, আমাদের বাচ্চারা ঘর থেকে কিন্তু স্কুলের কাজগুলো করছে, আমাদের শিক্ষকেরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এছাড়া আপনি বিনোদন বলেন, শপিং বলেন, কিংবা যোগাযোগ, যেটা আমি প্রথমেই বললাম, এইসব বিষয়গুলা নিয়ে কিন্তু আমরা ইন্টারনেট নির্ভর। এখন এমন অবস্থা হয়েছে, আপনি একক যদি ভাত না খান, আপনি যদি খাবার না খান, আপনি চলতে পারবেন, কিন্তু ইন্টারনেট ছাড়া আসলে আমাদের জীবন পরিচালনা করা খুবই কঠিন। সো এই যে একটা ইন্টারনেট থেকে আমরা সবকিছু করতেছি, এখন প্রশ্ন হচ্ছে
এইরকম আমরা সবকিছুতে যখন ইন্টারনেট নির্ভর হচ্ছি, কেন আমরা একটা ইন্টারনেট থেকে ইনকামের কোনো অপরচুনিটি আসলে সেটা আমরা গ্রহণ করব না? এটা হচ্ছে সময়ের সবচেয়ে প্রশ্ন। এখন আমরা যদি এই সুযোগ না নেই, আমরা যদি এই প্রতিযোগিতা থেকে পিছিয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা জীবনেও আসলে আমরা পিছিয়ে থাকবো। সো আমি যারা আমাদেরকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন আমাদের দর্শকদেরকে আমি এইটা বলবো যে আমাদের এই ডিজিটাল বিজনেস একটা নতুন কনসেপ্ট। এটা আপনি করেন বা না করেন একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি অনুরোধ করব, আমার অনেক বন্ধু বান্ধব আছে বা আপনাদের বন্ধু বান্ধব আছে, সবাইকে আমি বলবো যে অবশ্যই অবশ্যই ইন্টারনেট থেকে ইনকাম করার বা ইন্টারনেটে কিছু করে সাকসেসফুল হওয়ার চেষ্টা থেকে কেউই বিরত থাকবেন না। আমাদের এই বিজনেস করতে হবে এরকম কথা নাই, কিন্তু কিছু একটা ইন্টারনেটকে ব্যবহার করে অবশ্যই এখন করতে হবে, না হলে আপনি যুগের এই প্রতিযোগিতায় অবশ্যই পিছিয়ে থাকবেন। এখন আসছি আমাদের বিজনেস। আমাদের বিজনেসটা এজন্যই করা উচিত। কেন করবেন আপনি যেটা বলছেন, যে আপনি প্রথমেই নিজের জন্য একটা উদ্যোক্তা পরিচয় এখানে তৈরি করতে পারবেন। আর উদ্যোক্তা একটা হিউজ ওয়ার্ড আমার ভাষায়। আমি যদি বলি উদ্যোক্তা মানে হচ্ছে শুধু এখান থেকে ইনকাম করবে এরকম না। উদ্যোক্তার প্রথমত সে নিজে আর্থিকভাবে লাভবান হবে, তার জীবন ফাইন্যান্সিয়াল সে ফ্রিডম পাবে, তার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে, তার আত্মীয় স্বজনকে সাপোর্ট করতে পারবে, এবং সেই সাথে অনেক অপরিচিত মানুষ। আমি যদি এখন করে বলি যে এখানে যারা আছেন আপনাদের কাউকেই আমি আগে চিনতাম না, শুধুমাত্র এই বিজনেসের কারণে আপুর সাথে দুই আপুর সাথে আজকে পরিচয় হলো। দুইজন ভাইয়া আছেন, মেহেদী ভাইয়াকে আমি আগেও চিনি, তাও শুধুমাত্র এই বিজনেসের কারণে। তো এই যে একটা বিষয়, আপনি নিজেকে সাপোর্ট করতে পারবেন, ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন, অন্য মানুষকে সহযোগিতা করতে পারবেন, এবং এজ এ মুসলিম হিসাবে এটা হচ্ছে আমাদের ইমানের অন্যতম একটা দাবি যে অন্য মানুষকে সহযোগিতা করা। ইভেন কি একটা হাদিস আছে, আমি আগে একটা লাইভে বলেছিলাম যে আপনি কাউকে সহযোগিতা করতে যদি টাকা দিয়ে না পারেন, শরীরের শক্তি দিয়ে না পারেন, তার দিকে হাদিসে আসছে যে অন্য একজন মানুষের দিকে তাকে আপনি যদি একটা মুচকি হাসি দেন, সেটাও আপনার সবের খাতায় লিখে দেয়া হবে। সো এই যে আমি যেটা বললাম, মানুষকে সহযোগিতা করার অন্যতম একটা উপায় হচ্ছে আমাদের এই বিজনেস। আর আমাদের এখনকার যে সময়, এআই এর সময়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সময় আসছে, অনেক এক্সপার্টরা বলতেছেন যে অনেক মানুষ তারা তাদের জব হারাবে। এবং আমি একজন বোনের কথা আমি শুনছিলাম, আমাদের বিজনেস পার্টনারের ভিডিও আমি দেখছিলাম, উনি বলছেন উনার হাজবেন্ডের একজন বন্ধু রিসেন্টলি জব হারিয়েছেন। সো স্বাভাবিকভাবে একটা কোম্পানি আপনাকে হায়ার করছে তাদের স্বার্থ রক্ষার জন্য, যখন তারা আপনাকে আপনার যে একটা প্রাপ্য যে টাকা বেতন সেটা দিতে পারবে না, আপনাকে তারা ছাঁটাই করবে, না হলে আপনার বন্ধুকে ছাঁটাই করবে। সো এই যে একটা আমাদের চাকরির বা ফিউচারের অনিশ্চয়তা, সেটা যদি মাথায় রেখে আমরা প্ল্যান বি হিসাবে, যেহেতু আমাদের এই বিজনেসটা খুবই সহজ মডেল এবং সবাই খুব বেশি আলাদা কোনো যোগ্যতা লাগে না, খুব ভালো ইংলিশ পারতে হয় না, খুব বেশি টেকনোলজিতে এক্সপার্ট হতে হয় না। সো এইরকম একটা সুযোগ পেয়ে আমরা যদি প্ল্যান বি হিসাবে নিতে পারি, তাহলে অবশ্যই আমাদের জীবনে যদি কখনো এরকম চাকরি হারানোর বা অন্য যে কোনো খারাপ পরিস্থিতি আসে, ইনশাল্লাহ সেটা আমরা আসলে সামাল দেওয়া বা কাটিয়ে উঠতে আমাদের জন্য অনেক সহজ হবে। সো আমি শেষের দিকে আসলে ওইটা আমাদের এই বিজনেসের যে কি পয়েন্ট গুলো যদি আমি সংক্ষেপে বলে দিতে চাই, আসলে যেহেতু আমাদের সময় কম, আমাদের এই বিজনেসের হচ্ছে অটোমেশন যেটা, সেটা আসলে এই যে আমি বললাম তথ্য প্রযুক্তির আশীর্বাদ আমাদের 90% কাজগুলো করে দিচ্ছে। এছাড়া আমাদের এই বিজনেস মডেলটি হচ্ছে অলরেডি একটা ভালো সেট করা, এবং এর ফলাফল যেটা সেটা হচ্ছে প্রমাণিত। আমরা ব্যক্তিগতভাবে এখানে সবাই আমরা আছি, আমরা অনেককে চিনি যারা এই সিস্টেমকে ব্যবহার করে অলরেডি তারা সাকসেসফুল, তারা সমাজের জন্য অলরেডি উদাহরণ হয়ে আছেন। সো এছাড়া আমাদের এই বিজনেসে আপনি অভিজ্ঞ কোচ পাচ্ছেন, আন্তরিক মেন্টর পাচ্ছেন, এছাড়া ফুললি যেটাকে বলে সাপোর্টিভ, সহযোগিতার মানসিকতা লালনকারী ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে একটা হিউজ কমিউনিটি আছে, আমরা বারবার বলে থাকি, এটার যে একটা সহযোগিতা পাওয়া যায় সব সময়ই, আমি পেয়েছি, আপনারা ডেফিনেটলি পেয়েছেন, এবং পছন্দ মতো সময়ে পছন্দ মতো জায়গা থেকে কাজ করার যে স্বাধীনতা, এটা আসলে আমি বলে দিচ্ছি আমার মুখের ভাষায়, কিন্তু এটার যে কি মিনিং সেটা আসলে যারা চিন্তা করবে তারা বুঝতে পারবে। সো এই আপনি যে কোনো আপনার ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন, এখানে আসলে আপনি অনেক ব্যাকগ্রাউন্ডের মানুষদের সাথে আপনি কানেক্টেড হবেন, আপনি সফলতা পাবেন। এবং এই যে আমাদের যে এই প্ল্যাটফর্ম, এটার আপনার যে আমি যেটা বললাম, আমাদের যে
কাজ করার স্বাধীনতা আমাদের নিজেদের সময়ে, নিজেদের জায়গা থেকে, এটা এজন্যই গুরুত্বপূর্ণ যে আপনি দেখেন আমাদের সময়ের সমষ্টি হচ্ছে জীবন। আমাদের জীবনের উদাহরণ হিসাবে মনীষীরা বলছেন যে এগুলি হচ্ছে একটা বরফের মতো মানুষের জীবন। তো একটা বরফ টাইম টু টাইম কি হচ্ছে, গলে যাচ্ছে। এখন আমরা প্রতিদিন 8 ঘন্টা, আমাদের প্রয়োজনে আমরা আরো 12 ঘন্টা, কেউ 15 ঘন্টা কাজ করতেছি। এটা আমাদের জীবন থেকে যাচ্ছে। আমাদের যাদের বাচ্চারা আছে, আপনারা ভালো বলতে পারবেন, বাচ্চাদেরকে সময় দেওয়া অনেক গুরুত্বপূর্ণ এই সময়ে এসে। কারণ আপনি আপনার বাচ্চাকে সময় দিবেন না, পরবর্তীতে সে নষ্ট হয়ে যাবে, তখন আপনি তাকে দোষ দিতে পারবেন না। তো এই যে বিষয়গুলা আমাদের এই বিজনেসের কারণে আপনি কিন্তু পাচ্ছেন, সেজন্য আমি মনে করি আমাদের এই বিজনেসটি করা উচিত। সো বিশেষ করে এখানে আপনি নিজের বস হবেন, কারো অর্ডার শুনতে হবে না, এবং আপনার নিজের নিড যেগুলো আছে, পরিবারের নিড যেগুলো আছে, সেগুলি আপনি সাকসেসফুলি পূর্ণ করতে পারবেন, আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবেন। এবং আমাদের মধ্যে অনেক মানুষজন আছেন যারা অলরেডি অনেক অ্যাচিভমেন্ট করেছেন, তাদেরকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি। আর আমরা যারা যাত্রা শুরু করেছি বা ভবিষ্যতে যারা শুরু করবেন, তাদেরকে এই চমৎকার সুযোগটি আমি কাজে লাগানোর জন্য অনুরোধ করব। এবং অবশ্যই যারা পরবর্তীতে শুরু করবেন, আমরা যারা শুরু করেছি, আবার আমি বলছি ইনশাল্লাহ কোনো সংকোচ নয়, আমাদের আগামীর দিনগুলো অবশ্যই সম্ভাবনার, এবং আগামীর দিনগুলো শুধুই সম্ভাবনার ইনশাল্লাহ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর করে বলেছেন, ভেরি নাইস, মানে ভেরি ইন্সপায়ারিং অ্যাজ ওয়েল। সো বেসিক্যালি আমরা যেহেতু এখন টেকনোলজির যুগে বসবাস করছি, টেকনোলজির সুবিধাটা আমাদের সবারই নেওয়া উচিত। কারণ হচ্ছে এআই এর যেই সাপোর্টটা আমরা যে পাচ্ছি, এটা আগে ছিল না। সো আমরা কেন অ্যাডভান্টেজ, আমরা যখনই কোনো নতুন প্রোডাক্ট আসে মার্কেটে, আমরা কিন্তু মানে নেই সেটার, মানে নতুন নতুন ফিচার গুলো আমরা কিন্তু ব্যবহার করে নিজের লাইফটাকে আরো ইজি করার চেষ্টা করি, তাই না? তো যেহেতু কর্মক্ষেত্রের মধ্যেও আমরা এই ধরনের সুযোগ পাচ্ছি, আমাদের বিভিন্ন ধরনের অনলাইনে এখন অনেক ধরনের কর্মক্ষেত্র আছে, সো কেন আমরা টেকনোলজির অ্যাডভান্টেজ নিব না? বেডে বসে যদি আমি ইন্টারন্যাশনাল একটা বিজনেস পরিচালনা করতে পারি, এর চেয়ে মানে সহজ আর কি হতে পারে, তাই না? সো অনেক ধন্যবাদ ফয়সাল ভাইয়াকে। আমি এখন সর্বশেষ প্রশ্নটা রাখবো আজকের লাইভে সুলতানা আপুর কাছে। সুলতানা আপু, আমি প্রশ্নটা প্রথমে স্ক্রিনে রাখছি। আমাদের এই বিজনেসটা পরিচালনা করার জন্য লাইভ করাটা কি বাধ্যতামূলক কিনা? এই যে আমরা লাইভে এসে এখন কথা বলছি, সো এটা কি সবার জন্য বাধ্যতামূলক কিনা? এবং আপনি যে পর্দা করছেন, পর্দা করে আপনার আমাদের এই বিজনেসটা করাতে কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। এতে আপু, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই বিজনেসটা লাইভ করাটা কোনো ইম্পর্টেন্ট না। আমরা অনেকে লাইভ না করে এই বিজনেসটি রান করতে পারছি, যেহেতু অনেক ভাইয়ারা আপুরা আছেন যারা কিনা লাইভ করে না, কিন্তু অনেক উপরের লেভেলে চলে গেছে। লাইভ করাটা কোনো বাধ্যতামূলক নয় আমাদের এই বিজনেসের মধ্যে। যদি আমি পর্দার কথাটায় আসি, অবশ্যই আমরা হেজাব বা পর্দা মেনটেন করে এই বিজনেসটি করতে পারি। অনেক আপুরা আছে যারা কিনা সোশ্যাল মিডিয়ায় ছবি ব্যবহার না করে বিজনেসটি সম্পূর্ণভাবে সাকসেসফুল ভাবে বিজনেসটি রান করছে। অনেক আপুরা যারা কিনা অনেক উপরের লেভেলে চলে গেছে, কিন্তু অথচ তাদেরকে আমরা এখনো দেখিনি। এই বিজনেস করতে হলে যে আপনি পর্দা করতে হবে না এরকম কোনো কথা নেই। আপনি যেভাবে করতে চায় আপনি সেভাবেই করতে পারবেন। আপনার জায়গা থেকে আপনি কমফোর্টেবল বসে আপনি এই বিজনেসটি রান করতে পারবেন। আমাদের এই বিজনেসে অনেক মিটিং হয়, সেখানে আপনি অফ ক্যামেরায় আমাদের মিটিং এ অংশগ্রহণ করতে পারবেন। ওকে আপু, আমার আজকে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ আপু, অনেক খুব কি পয়েন্টস গুলো আপনি বলেছেন। হ্যাঁ, আমাদের বিজনেসটা করার জন্য আসলে আমরা মোটেও লাইভ করাটা আমাদের বাধ্যতামূলক কোনো কিছু না। এটা হচ্ছে আমরা সহজভাবে ইনফরমেশন প্রোভাইড করার জন্য আমরা নিজস্ব চয়েস থেকে আমরা লাইভটা করছি। এবং যেহেতু আমাদের বিজনেসটা গ্লোবালি সবার জন্যই সেম প্ল্যাটফর্ম, আমরা যে ইনফরমেশনটা আমাদের লাইভে প্রোভাইড করছি, আপনি চাইলে আমাদের লাইভটাও আপনার নিজস্ব বিজনেস ইনফরমেশন প্রোভাইড করার জায়গাটাতে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই।
আপনি ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে আপনার কাজ। এখন আপনি যেভাবে আপনি চুজ করবেন সেভাবে আপনি ইনফরমেশন প্রোভাইড করবেন। এন্ড পর্দা করা অলসো এখানে কোনো প্রভাব রাখে না আমাদের বিজনেসে নেগেটিভলি। সো আমরা যারাই এখানে কাজ করছি আলহামদুলিল্লাহ আমরা এখানে পর্দা তো মেনটেন করছি। পাশাপাশি আপনার যারা মানে ক্যামেরাতে মেকআপ সহ হিজাব সহ আসতে চায় না তারাও বিজনেসটা রান করতে পারছে। তারা মানে অন্যান্য যে আদার্স যে ওয়ে গুলো আছে তারা সেগুলো ফলো করে বিজনেসটা রান করছে। এখানে কোনো বাধ্যতামূলক কোনো কিছু আমাদের জন্য নাই যে এটাই আপনাকে করতে হবে। সো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য এবং বিজনেস নিয়ে ডিসকাস করার জন্য। আজকের লাইভটা আমি এখানে শেষ করব। সো আমি সবার উদ্দেশ্যে বলছি যারা দেখেছেন এতক্ষণ আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, এবং যারা বিজনেস নিয়ে ইন্টারেস্ট রাখেন আমি বলবো আপনারা আমাদের যে কোনো কারোর সাথে আমরা যারা এতক্ষণ কথা বলেছি অথবা অন্যান্য যারা আমাদের বিজনেস পার্টনাররা আছেন, যাকেই আপনার ভালো লাগছে কমিউনিকেট করতে পারছেন, আপনি স্বাচ্ছন্দ্য ফিল করছেন, আপনি তার কাছ থেকে বিজনেস ইনফরমেশন নিবেন। এবং প্লিজ আপনারা বিজনেসের যেই ভিডিও আকারে যে ইনফরমেশন গুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রোভাইড করা হয় সেই জিনিসগুলো আপনারা দেখবেন, জানবেন, চেষ্টা করবেন। কারণ হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য সোর্সের ইনফরমেশনটা আপনারা প্রথমে জানবেন। যে জায়গাটাতে আপনারা বুঝতে পারছেন না সেই জায়গাতে অবশ্যই আমরা আপনাকে টাচ আপের মধ্যে মানে রাখবো। ইনশাআল্লাহ ইনফরমেশন সমস্ত কিছু দিব, সবকিছু আপনারাও সহজভাবে বুঝতে পারবেন। এবং বিজনেসটা যেহেতু আপনার বিজনেস, আপনি ডিসিশন নেবেন, আপনি করবেন। সো এটা সো মাচ বেটার আপনি নিজে মানে জানেন জিনিসটা, আরেকজনের মুখের কথা থেকে না জেনে আপনি অথেন্টিক সোর্স থেকে জেনে দেন আপনি ডিসাইড করেন। সো এটার জন্য আমরা আপনাকে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করবো ইনশাআল্লাহ। আমরা সবাই আছি এখানে কাজ করছি। সো আশা করছি কোনো ধরনের অসুবিধা কারোই হবে না। সো থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। আজকের লাইভটা আমি এখানে শেষ করছি। আবার নেক্সট কোনো এক লাইভে বিজনেস নিয়ে গল্প হবে, জেনারেল টপিক নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।